ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন ৭ জন নারী। এবারের নির্বাচনে নারী প্রার্থীর অংশগ্রহণ যেমন ছিল হতাশাজনক, তেমনি সংসদেও কমেছে প্রতিনিধিত্ব। এর আগে ২০০১ সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় নির্বাচনে এই একই সংখ্যক নারী নির্বাচিত হয়েছিলেন। উপযুক্ত পরিবেশ না থাকায় নারী নেতৃত্ব কমে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। এবারের নির্বাচনে মোট ২০২৮ প্রার্থীর মধ্যে নারী মাত্র ৮৬ জন। এর মধ্যে জয় পাওয়া ৭ জনের ৬ জনই বিএনপির। ফরিদপুর ২ আসনে শামা ওবায়দ ইসলাম, সিলেট ২-এ তাহসিনা রুশদীর, মানিকগঞ্জ ৩-এ আফরোজা খানম, ঝালকাঠি ২-এ ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, নাটোর ১-এ ফারজানা শারমিন এবং ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ জয়ের মালা পরেছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এই ৭ জনই রাজনৈতিক পরিবারের সদস্য। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নারী প্রতিনিধিত্ব থাকছে না নতুন সংসদে। সংরক্ষিত ৫০ আসন মিলিয়ে ত্রয়োদশ সংসদে নারী এমপির সংখ্যা দাঁড়াবে ৫৭। সেই হিসাবে নারী প্রতিনিধিত্ব হবে ১৬%, যা বিগত কয়েকটি সংসদের তুলনায় কম। এর আগে ২০০১ সালে অষ্টম সংসদে নির্বাচিত নারী এমপি ছিলেন মাত্র ৭ জন। তবে ২০০৮ সালে সরাসরি নির্বাচিত হন ২১ জন। পরে আওয়ামী লীগের একতরফা বিতর্কিত ৩টি নির্বাচনে ২০১৪ সালে ১৮ জন, ২০১৮-তে ২৩ এবং ২০২৪-এ ১৯ জন নারী এমপি নির্বাচিত হন। নারীদের নিয়ে নেতিবাচক প্রচার এবং সাইবার বুলিং এবারের নির্বাচনে প্রভাব ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। মাঠ পর্যায় থেকে নারী নেতৃত্ব তুলে আনতে রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার তাগিদ তাদের। রাজনীতির ক্ষেত্রে না, যে কোনো জনপরিসরে একজন নারী যখন কথা বলতে যাবেন তাকে কিন্তু দুইবার আসলে ভাবতে হয় যে আমি যার বিপক্ষে কথা বলছি সেই কথাটি বলার পরে আসলে আমার উপরে ইন্টারনেটে বা সাইবার বুলিংয়ের কতখানি ঝড় চলে আসবে। এবং যখন এটি হয়, শুধুমাত্র এটি নারীকে নিয়েই তো আসলে হয় না, তার পরিবার সেখানে চলে আসে, তার সামাজিক অবস্থান সেখানে চলে আসে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে দলীয় নীতিতে পরিবর্তন এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান বিশ্লেষকদের। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।